ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি রেসিপি বানাবো। তার জন্য এখানে আলু আর সজনে ডাঁটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নুন, হলুদ। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার সেই কড়াতে একটু তেল দিয়ে বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে। পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকেও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এই গরমে বাটা মশলার রান্না খেতে খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করতে। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা বাটা। এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এবার একটু হলুদ দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকেও নাড়াচাড়া করে নেব। অল্প একটু নুন দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই দেখুন আমার মশলাটা প্রায় হয়ে গেছে। মশলাটা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে, জল দিয়ে দেব। যেহেতু সবগুলো সেদ্ধ করা আছে কম করেই জল দিলাম। ফুটে এলেই নামিয়ে নেব। এরপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। এই পোস্ত বাটা দিয়ে হালকা পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে। এই গরমের সময় বাটা মশলা দিয়ে রান্না খুব ভালো লাগে খেতে। এই ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন ফুটে গেছে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা নামিয়ে নেব। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।